হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং একই সাথে একজন শক্তিশালী ও ন্যায়পরায়ণ বাদশাহ। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে তার বীরত্ব, বিনয় এবং আল্লাহর প্রতি তার গভীর আনুগত্যের কথা উল্লেখ করা হয়েছে। তার জীবনের প্রধান কিছু দিক নিচে তুলে ধরা হল। ১. জালুতকে পরাজিত করা। দাউদ আলাইসাল্লামের জীবনের অন্যতম আলোচিত ঘটনা হল বিশালদেহী ও শক্তিশালী জালেম শাসক জালুতকে পরাজিত করা। তখন তিনি খুব অল্প বয়সী ছিলেন এবং বনি ইসরায়েলের রাজা তালুতের সেনাবাহিনীতে ছিলেন। কোনো তলোয়ার বা বর্ম ছাড়াই শুধুমাত্র একটি গুলতি এবং পাথর ব্যবহার করে তিনি জালুতকে হত্যা করেন। এই অলৌকিক বিজয়ের পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ২. নবী ও বাদশাহ হিসেবে অভিষেক। জালুতের মৃত্যুর পর এবং রাজা তালুতের ইন্তেকালের পর আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে নবুয়ত ও রাজত্ব উভয়ই দান করেন। বনি ইসরায়েলের ইতিহাসে এটি ছিল একটি স্বর্ণযুগ। তিনি ফিলিস্তিনের জেরুজালেমে তার রাজধানী স্থাপন করেন। ৩. আসমানি কিতাব জাবুর। আল্লাহ তাআলা তার ওপর পবিত্র কিতাব জাবুর নাজিল করেছিলেন। দাউদ আলাইসাল্লাম যখন জাবুর তিলাওয়াত করতেন তখন তার কণ্ঠস্বর এতটাই সুমধুর ছিল যে বনের পশু পাখি এবং পাহাড় পর্বত তার সাথে আল্লাহর প্রশংসায়। হযরত দাউদ আলাইহিসসালামের বংশমর্যাদা এবং জন্ম পরিচয় ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিলেন। নিচে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল। ১. বংশ পরিচয়। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র এহুদার বংশধর। তার পিতার নাম ছিল ঈশা বা জেসি। বংশ পরম্পরায় তিনি নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অধস্তন পুরুষ ছিলেন। ২. জন্ম ও সময়কাল। তিনি বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম বা বায়তুল লাহাম শহরে আনুমানিক ১০৪০ খ্রিস্টপূর্বাব্দের দিকে জন্মগ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ১৫০০ বছর আগের সময়কাল ছিল এটি। ৩. পেশা ও প্রাথমিক জীবন। নবুয়ত পাওয়ার আগে এবং রাজা হওয়ার পূর্বে দাউদ আলাইহিসসালাম একজন সাধারণ মেষপালক ছিলেন। তিনি তার পিতার মেষ চরাতেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত সাহসী, শক্তিশালী। হযরত দাউদ আলাইহিসসালামের জীবনে নবুয়ত এবং রাজত্ব এমনভাবে মিশেছিল যা ইতিহাসে বিরল। আল্লাহ তাআলা তাকে একই সাথে আধ্যাত্মিক নেতৃত্ব অর্থাৎ নবুয়ত এবং রাজনৈতিক ক্ষমতা অর্থাৎ রাজত্ব দান করেছিলেন। নিচে তার নবুয়ত ও রাজত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। ১. রাজত্বের শুরু ও তালুতের স্থলাভিষিক্ত। বনি ইসরায়েলের রাজা তালুতের মৃত্যুর পর দাউদ আলাইহিসসালাম রাজ সিংহাসনে আরোহণ করেন। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল আনুমানিক ৩০ বছর। তিনি বনি ইসরায়েলের ১২টি গোত্রকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেন এবং জেরুজালেমকে তার রাজধানী বানান। ২. নবুয়ত ও কিতাব প্রাপ্তি। রাজত্ব পাওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় সিক্ত করেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়। এটি মূলত আল্লাহর প্রশংসা, জিকির এবং উপদেশমূলক বাণীতে পূর্ণ ছিল। দাউদ আলাইহিসসালাম যখন সুমধুর স্বরে জাবুর পাঠ করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সাথে জিকিরে শরিক হতো। ৩. একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র। দাউদ আলাইহিসসালামের রাজত্ব ছিল ইনসাফ বা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতেন। তার শাসনকাল সম্পর্কে কুরআনের বর্ণনা, আমরা তার রাজত্বকে মজবুত করেছিলাম এবং তাকে হিকমত অর্থাৎ প্রজ্ঞা এবং ফয়সালাকারী বাগ্মিতা দান করেছিলাম। পবিত্র জাবুর হল আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত ৪টি প্রধান আসমানি কিতাবের একটি, যা হযরত দাউদ আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছিল। ইসলামী বিশ্বাস অনুযায়ী তাওরাতের পর এবং ইনজিল ও কোরআনের আগে এই কিতাবটি নাজিল হয়। জাবুর কিতাব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। ১. কিতাবের বিষয়বস্তু। জাবুর কিতাবটি মূলত মহান আল্লাহর প্রশংসা, গুণগান, প্রার্থনা এবং তওবা বা অনুশোচনামূলক বাণীতে পূর্ণ ছিল। এতে তাওরাতের মতো নতুন কোনো শরীয়ত বা আইন ছিল না, বরং দাউদ পূর্ববর্তী নবী হযরত মুসা এর শরীয়ত অনুযায়ী তার জাতিকে পরিচালনা করতেন। জাবুর ছিল মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য এক মহান উপদেশনামা। ২. সুমধুর কণ্ঠস্বর ও তেলাওয়াত। আল্লাহ তাআলা হযরত দাউদ কে এক অলৌকিক ও সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন, যাকে বলা হয় লাহনে দাউদি।
তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হতো। পাহাড় পর্বত তার সুমধুর তেলাওয়াতের সাথে সাথে পাহাড়গুলো আল্লাহর জিকিরে অনুরণিত হতো। পাখিদের অংশগ্রহণ, আকাশের উড়ন্ত পাখিরা তার তেলাওয়াত শোনার জন্য থমকে দাঁড়িয়ে যেত এবং তার সাথে তাসবিহ পাঠ করত। প্রকৃতির স্থিরতা, বলা হয় যে তার পাঠের সময় হযরত দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠস্বর বা লহনে দাউদি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অনন্য মুজিজা বা অলৌকিক ক্ষমতা। ইতিহাসের কোনো মানুষের কণ্ঠস্বর এতটা প্রভাব বিস্তারকারী ছিল না। দাউদ আলাইহিসসালামের কণ্ঠের সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। ১. প্রকৃতির ওপর প্রভাব। হযরত দাউদ আলাইহিসসালাম যখন আসমানি কিতাব জাবুর তেলাওয়াত করতেন তখন তার কণ্ঠের মাধুর্যে পুরো প্রকৃতি স্তব্ধ হয়ে যেত। পাহাড় পর্বত তার সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর প্রশংসা ও জিকির করত। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি পাহাড়গুলোকে দাউদের অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। সূরা সাদ 18-19। ২. পাখিদের জটলা। আকাশে উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিসসালামের কণ্ঠ শুনে বিমোহিত হয়ে যেত। তারা ডানা ঝাপটানো বন্ধ করে তার চারপাশে জমা হতো এবং তার সাথে জিকিরে শামিল হতো। ৩. পানির স্থিততা। বর্ণিত আছে যে দাউদ আলাইহিসসালাম যখন মধুর স্বরে তেলাওয়াত শুরু হযরত দাউদ আলাইহিসসালামের অন্যতম প্রধান মুজিজা বা অলৌকিক ক্ষমতা ছিল লোহাকে মোমের মতো নরম করতে পারা। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ কারিগরি দক্ষতা দান করেছিলেন, যা তৎকালীন যুগে ছিল অকল্পনীয়। এই মুজিজার বিস্তারিত দিকগুলো নিচে তুলে ধরা হলো। ১. লোহা মোমের মতো নরম হওয়া। সাধারণত লোহাকে আকার দিতে হলে তা আগুনে পুড়িয়ে লাল করতে হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আকৃতি দিতে হয়। কিন্তু দাউদ আলাইহিসসালামের জন্য আগুনের প্রয়োজন ছিল না। তিনি যখনই লোহা হাতে নিতেন আল্লাহর কুদরতে তা মোমের মতো নরম হয়ে যেত। তিনি হাত দিয়েই লোহাকে যে কোনো দিকে বাঁকাতে বা জোড়া দিতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। সূরা সাবা 10। ২. প্রথম উন্নত বর্ম তৈরি। দাউদ আলাইহিসসালামের আগে যুদ্ধের বর্মগুলো ছিল লোহার পাতের তৈরি, যা ছিল অত্যন্ত ভারী এবং তা পরে নড়াচড়া করা কঠিন। আল্লাহ তাআলা দাউদকে জালের মতো সূক্ষ্ম রিং বা কড়া দিয়ে বর্ম তৈরির কৌশল শিখিয়ে দেন। এই বর্মগুলো ছিল হালকা এবং নমনীয়। এগুলো পরে একজন যোদ্ধা খুব সহজে যুদ্ধক্ষেত্রে নড়াচড়া করতে পারত। তলোয়ার বা তীরের আঘাত থেকেও এই বর্ম চমৎকার সুরক্ষা দিত। ৩. সুশৃঙ্খল নির্মাণ কৌশল। বর্ম তৈরির সময় রিং বা কড়াগুলো কিভাবে কতটুকু দূরত্বে বসাতে হবে সেই প্রজ্ঞা আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি প্রশস্ত বর্ম তৈরি করো এবং তার কড়াগুলো যথাযথ মাপে বা সুশৃঙ্খলভাবে সাজাও। সূরা সাবা 11। ৪. শ্রমের মর্যাদা ও হালাল উপার্জন। দাউদ আলাইহিসসালাম একজন বিশাল সাম্রাজ্যের সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে নিজের ভরণপোষণ নিতেন না। তিনি এই লোহার কাজের মাধ্যমেই নিজের জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রতিদিন একটি করে বর্ম তৈরি করতেন। সেই বর্ম বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থের 1/3 নিজের পরিবারের জন্য রাখতেন এবং বাকি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য নিজের হাতের কামাইয়ের চেয়ে উত্তম খাবার আর নেই। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম নিজের হাতের কামাই থেকে আহার করতেন। সহিহ বুখারী। এই মুজিজা আমাদের শেখায় যে নবী হওয়া সত্ত্বেও তিনি অলস বসে থাকেননি, বরং কারিগরি দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন। গুনাহের ভয়ে রোনা জারি। নবী হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তার চোখ সবসময় অশ্রুসিক্ত থাকত। ইতিহাসে বর্ণিত আছে যে তিনি আল্লাহর ভয়ে এবং নিজের কোনো ছোট ভুলের জন্য এত বেশি কাঁদতেন যে তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। এই বিনয় ও আত্মসমর্পণই ছিল তার তাকওয়ার মূল ভিত্তি। ৬. শ্রম ও নির্লোভ জীবন। তার তাকওয়ার একটি বড় অংশ ছিল যে তিনি সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে নিজের জন্য কিছুই নিতেন না। নিজের হাতে লোহার বর্ম তৈরি করে তা বিক্রি করে চলতেন।
বিলাসিতা ত্যাগ করে সাদামাটা জীবনযাপন করা ছিল তার উচ্চতর তাকওয়ার পরিচয়। হজরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় যে ক্ষমতা এবং সম্পদ কখনোই আল্লাহর ইবাদত ও তার ভয় কান্নার পথে বাধা হওয়া উচিত নয়। হজরত দাউদ আলাইহিস সালামের জীবন থেকে আপনি কি কোনো বিশেষ কোনো শিক্ষা বা অন্য কোনো দিক সম্পর্কে আরও জানতে চান? হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন আদর্শ এবং ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। পবিত্র কুরআনে তার ন্যায় বিচারের বেশ কিছু চমৎকার উদাহরণ ও দিক নির্দেশনা পাওয়া যায়। তার ন্যায় বিচারের উল্লেখযোগ্য কিছু উদাহরণ নিচে দেওয়া হল। ১. দুই ভাইয়ের ঝগড়া ও মীমাংসা। পবিত্র কুরআনের সূরা সাদে একটি ঘটনার উল্লেখ আছে। একদিন দাউদ আলাইহিস সালাম যখন তার ইবাদতখানায় মগ্ন ছিলেন, তখন হঠাৎ দুই ব্যক্তি দেওয়াল টপকে তার সামনে হাজির হল। তিনি কিছুটা বিচলিত হলেও তারা জানালো যে তারা নিজেদের একটি বিবাদ মীমাংসা করতে এসেছে। বিবাদটি ছিল এক ভাইয়ের ৯৯টি দুম্বা ছিল আর অন্য ভাইয়ের ছিল মাত্র একটি, কিন্তু ৯৯টি দুম্বার মালিক ওই একটি দুম্বাও নিজের দখলে নিতে চাইছিল। দাউদ আলাইহিস সালামের বিচার। দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন, সে তোমার একটি দুম্বা নিজের দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি জানিয়ে তোমার ওপর অবিচার করেছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে কোনো প্রভাবশালী ব্যক্তি যদি সাধারণ কারো সামান্য সম্পদও অন্যায়ভাবে গ্রাস করতে চায়, তবে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তার প্রতিবাদ করা ও সত্য প্রকাশ করা অপরিহার্য। ২. শস্যক্ষেত ও মেষের পালের বিচার। এটি দাউদ আলাইহিস সালাম এবং